এসএসসি 26 ব্যাচ, তোমাদের টেনশন যেন কোনো মতেই শেষ হচ্ছে না। কথা ছিল 20 তারিখে রেজাল্ট দেওয়ার, কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে ক্লিয়ার করে জানানো হয়নি তোমাদের রেজাল্ট আসলে কবে দিচ্ছি। যাই বা হোক, এটা নিয়ে টেনশন করিও না, রেজাল্ট পাবা, রেজাল্ট আসবে ইনশাল্লাহ। আর একটা বিষয়, যে বিষয়টা বলার জন্য আমাদের আজকের এই ভিডিও, এসএসসি তে জিপিএ 5 পাওনি, A+ পাওনি, এটা নিয়ে কোনো ধরনের টেনশন করবা না। দেখো, এসএসসির রেজাল্ট এটাই যে সবকিছু, এমনটা কিন্তু না। অনেক জিপিএ 5 পাওয়া, অনেক A+ পাওয়া এখন কিন্তু বেকার 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 রয়েছে, অথচ A+ পায়নি কিংবা জিপিএ 5 পায়নি। এরা এদের মধ্যেও দেখা যায় অনেকেই বিসিএস ক্যাডার হয়ে আছে, অনেক বড় বড় জায়গায় রয়েছে। তো যাই হোক, A+ পাওনি, জিপিএ 5 পাওনি, কোনো টেনশন করবে না। এটাই জীবনের সবকিছু, এটা কখনো ভাববা না। এটাতে পাওনি, এইচএসসি আছে, আরো সামনে অনেক ধাপ আছে, সেগুলোতে ট্রাই করবা। আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে প্রেশার ক্রিয়েট করবেন না। সে যা অর্জন করেছে এটাতেই খুশি থাকবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, প্রতি বছরই দেখা যায় রেজাল্টের পরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই থাকে। এজন্য এটা বলা প্রয়োজন মনে করলাম যে এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।